আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি আম এবং দুধের মিক্স পুডিং। প্রথমে আমরা দুটি আম ফালি করে কেটে নেব। আম দুটি অবশ্যই পাকা, একদম নরম হতে হবে। নরম আম হলে আমের মিশ্রণটি সুন্দর এবং ঘন হবে। দুটি আম আমরা ভালোভাবে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে অল্প একটু চিনি, যদি আমটা অতিরিক্ত মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নাই। আমটা একটু টকটক হলে অবশ্যই 1/3 কাপ চিনি দিবেন দুটি আমের জন্য। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা চুলায় একটা প্যানতে আমের মিশ্রণটি একটা ছাঁকনিতে দিয়ে সেঁকে নেব। সেঁকে নিলে আমের মধ্যে যে আঁশটা থাকবে সেটা আলাদা হয়ে যাবে। এতে মিশ্রণটি সুন্দর এবং মসৃণ হবে। মিশ্রণটি হালকা নেড়ে চেড়ে এবার আমরা আমের মিশ্রণের সাথে দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে আমের মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেবেন অবশ্যই, যাতে দলা দলা হয়ে না থাকে। কিছুক্ষণ ফোটানোর পরে আমের মিশ্রণটি ঘন হয়ে আসলে চুলাটা বন্ধ করে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দিবেন। আলাদা একটি প্যান নিয়ে তাতে আমরা দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরুর দুধ দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দুধ ঠান্ডা থাকা অবস্থায় আমরা দুধের দিয়ে দেব 1 টেবিল চামচের অল্প একটু বেশি আগার আগার পাউডার, 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দুধটি ভালোভাবে নেড়ে নেবেন অবশ্যই, যেন পাউডারটি দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই, বেশ 2-3 বার বলক উঠলেই হয়ে আসবে। তখন দুধের মধ্যে আগে থেকে রেডি করে রাখা আমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেবেন। যাদের বাচ্চারা একদমই আম খেতে চায় না তারা এভাবে পুডিং বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা মজা করে খাবে, বড়রা ছোটরা সবাই খেতে পারবে। আমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে এবং কালারটাও আস্তে আস্তে লালচে হয়ে আসবে। কিছুক্ষণ পর পর দুধ লালচে হয়ে আসবে, তারপর অল্প একটু জাল করে তখন অনবরত নাড়তে থাকবেন যেন নিচের থেকে পুড়ে না যায়। এ সময় অবশ্যই চুলের আঁচটা লো ফ্লেমে রাখবেন, তাহলে পোড়া গন্ধটা আসবে না এবং দুধটা সুন্দর একটা কালার আসবে, আমের একটা সুন্দর কালার আসবে। এভাবে কিছুক্ষণ অনবরত নাড়ার পরে আমাদের পুডিংয়ের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তখন আমরা আলাদা একটা পাত্রে পুডিংয়ের ব্যাটারটা নামিয়ে আধা ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেবো। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর এই যে আমাদের পুডিংয়ের দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।